আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। এই সার্কুলারে শুধুমাত্র অষ্টম থেকে শুরু করে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাশ রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে। তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই লিপিতে প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া প্রতিটি পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এই পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত এইচএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। মূলত যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। 2025 সালে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যাদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন জেএসসি থেকে শুরু করে সর্বোচ্চ মাস্টার্স পাস রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই সার্কুলারটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।